দেখুন, বাংলাদেশের মাটিতে বিএনপিকে এমনি এমনি আপসহীন দল বা আপসহীন নেতৃত্ব দল বলে না। বাংলাদেশের এই যাবৎকালে যতগুলো বড় বড় সিদ্ধান্ত ছিল, প্রতিটা সিদ্ধান্তের নেতৃত্ব কিন্তু বিএনপির হাত ধরেই শুরু হয়েছে, বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের বিচার চেয়েছে, সেটা গণ অভ্যুত্থানের পরপরেই। বিএনপি যে বিচারটা নিশ্চিত করতে চেয়েছে সেটা হচ্ছে দুটা প্রক্রিয়া। এক হচ্ছে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, জনগণের সিদ্ধান্তের মাধ্যমে, সেটা হইতে পারতো গণভোটের মাধ্যমে। দ্বিতীয়টি হইতে পারতো আদালতের মাধ্যমে। কারণ বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সেটার খুব একটা অর্থ বা তাৎপর্যপূর্ণ থাকবে না বেশি দিন। বিষয় হচ্ছে, এখন যারা অতি উৎসাহিত হয়ে নাচানাচি করতেছেন, আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে? না, আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে। কথাটা ফাইনাল উত্তর এটা। কিন্তু এটা তো বিএনপি তার বিভিন্নভাবে গত 3-4 দিন আগেও আমাদের মহাসচিব ফখরুল ইসলাম সাহেব বলছেন, সালাউদ্দিন আহমেদ ফেব্রুয়ারি বলছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান গত ডিসেম্বরে আমাদের সাথে একটা ভার্চুয়াল মিটিংও বলছেন। এটা তো বিএনপি অনেক আগ থেকে দাবি করতেছে। বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন শেখ হাসিনাকে এই দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমি একটা কথা জুলাই অভ্যুত্থানের পরে বলছি, বাংলাদেশের দুর্নীতিতে যদি সরাসরি যদি বলি, আওয়ামী লীগ যদি 40% যদি দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসী করিয়া থাকে, প্রশাসন 60% দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অর্থ লন্ডারিং করছে। কিন্তু এখনো প্রশাসনের রন্দে সেই দুর্নীতিবাজরা, খুন, হত্যা, নির্যাতনের সাথে জড়িতরা, সকল ধরনের অপকর্ম, টাকা পাচার থেকে শুরু করে প্রশাসনের এমন কোনো ঘৃণিত কাজ করে নাই যে প্রশাসনের ওই ধরনের প্রশাসনিকরা এখনো সশরীরে এবং তবিয়তে রয়েছেন। সচিব যারা অতিরিক্ত সচিব হয়েছেন, এরা এখন পূর্ণ সচিব হয়েছেন। যারা থানার এসআই ছিলেন তারা ওসি হয়েছেন। উপজেলা চেয়ারম্যান কোথায় নাই? আপনি কিভাবে একটা দলকে নিষিদ্ধ করবেন যাদের লেসপেন্সাররা এখনো প্রশাসনের অঙ্গে অঙ্গে বসে আছে? আগে তাদেরকে বিচার করতে হবে, তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে প্রশাসনকে। কারণ যদি কোনো দেশের প্রশাসন দুর্বল না হয়, প্রশাসন যদি সহযোগিতা না করে, তাহলে কোথাও কোনো দেশে স্বৈরাচারের জন্ম হয় না। বাংলাদেশে স্বৈরাচার জন্ম হওয়ার একমাত্র কারণ ছিল পুলিশ এবং র্যাব। তারপরে ধীরে ধীরে প্রশাসন এটার সাথে জড়িত হয়েছে। আগে তাদের বিচার করতে হবে যারা অপরাধের সাথে জড়িত ছিল, যারা অপরাধ করছে, যারা নিরীহ মানুষকে, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে মারছে, খুন করছে, তাদের। তা না হলে আপনি এই দেশে আওয়ামী লীগ যে প্রত্যাবর্তন হবে, সেটাই প্রশাসনের মাধ্যমেই হবে বলে রাখলাম। ওই আপনারা সস্তায় তালি দিয়ে বিএনপিকে দোষারোপ করিয়া বাবা কুড়াইলেন আর আপনারা ক্ষমতায় আসবেন, এইসব চিন্তা মাথার থেকে পালাই দেন। যত দ্রুত পালাইবেন তত কিছুদিন বাড়তি বাঁচার সুযোগ পাবেন। আল্লাহ ভালো রাখুক সবাইকে। আল্লাহ হাফেজ।